আরামবাগ আরান্ডি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় তল্লাশি চালালো বম্ব স্কোয়াড। উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনের দিন এই এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে, আহত হন বেশ কয়েকজন। মঙ্গলবার এই পঞ্চায়েতের বিভিন্ন পুকুর, খড়ের গাদা সহ একাধিক জায়গায় তল্লাশি চালানো হয়। নেতৃত্বে ছিলেন আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, আরামবাগ থানার আইসি রাকেশ সিং। উল্লেখ্য, সোমবার পান্ডুয়ায় বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে এক কিশোরের, আহত হয় আরও দুজন। জানা গেছে, মৃত কিশোর বল ভেবে বোমা হাতে নেওয়ার ফলে ওই বিস্ফোরণ ঘটে। সেই কথা মাথায় রেখেই এই তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গেছে। অন্যদিকে আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী জানান, আরামবাগ মহকুমার জুড়ে বম্ব স্কোয়াডের এই তল্লাশি চলবে। আজকে আমরা ওই আরান্ডি জিপির আন্ডারে সাতমাসা গ্রাম এবং সংলগ্ন এলাকাগুলিতে যেখানে আগে এইসব বোমা বিস্ফোরণের ইতিহাস আছে, সেগুলো আমরা ভালো করে প্রত্যেকটা জায়গায় সন্দেহপ্রবণ প্রত্যেকটা জায়গায় বম্ব স্কোয়াডকে দিয়ে এবং আমাদের উপস্থিতিতে সেন্ট্রাল ফোর্সের উপস্থিতিতে সার্চিং। কিছু কি পাওয়া গেছে? আমরা সার্চিংটা এখনো চলছে। কোথায় কোথায় হবে? আরামবাগ মহকুমার কোন কোন জায়গাগুলো হবে? প্রত্যেকটি জায়গাতেই যেখানে বোমা বিস্ফোরণের আগে ইতিহাস আছে সেখানে হবে। সব জায়গায় একটু হয়ে যেতে পারে ওইভাবে জড়ি লেগে কাজ করা। ভিডিও সবাই চিন্তা করতে জায়গা সব জায়গায় একটু হয়ে যেতে পারে ওইভাবে জড়ি লেগে কাজ করা। নিউনুর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।